এই মণ্ডলীর উপর চাপ আসবে, তখন বলবে তুমি গিয়েছিলে না ওই মণ্ডলীতে, তুমি যাও না ওই মণ্ডলীতে, তখন কি বলবে? না না, আমি যাইনি ওই মণ্ডলীতে। তাহলে মনে করো তুমিও পুষে দিচ্ছ যিশুকে, তাহলে তুমিও মনে করো এই যিশুকে অস্বীকার করছো, এই যিশুকে তুমিও পুষে দিচ্ছ না। তাই আমরা নিজেকে নয়, নিজের ক্রুশ বহন করে বরং যিশুর পিছনে যেন চলতে পারি, যিশুর পিছনে যেন চলতে পারি। আর আমাদের সামনে যতই বড় বাধা আসুক না কেন, যতই বড় বিপদ আসুক না কেন, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, আমরা এই যিশুকে যেন কখনো পিতরের মতো অস্বীকার না করি। তাই তার মধ্যে তার সেই আমিত্ব তাকে কি করলো? যিশুকে ক্রুশে দিল। তাই আমাদের মধ্যে এই আমিত্ব না থাকে, কারণ আমি কিছুই নয়, আমি কিছুই নয়। হালেলুয়া। এরপর 3 নম্বর পয়েন্ট, সেই ক্রুশের উপরে তার যন্ত্রণার মধ্যে, কষ্টের মধ্যে, ক্রুশের উপর থেকে 7টা বাণী বললেন। সেই বাণীর মধ্যে সর্বশেষ শেষ মুহূর্তে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্তে তিনি কি বললেন? সমাপ্ত হইল, সকল কিছু সমাপ্ত হইল। প্রভু যিশু যখনই সমাপ্ত হইল বলল, আর তার কুক্ষি দেশ থেকে কি করলো? সমাপ্ত বলার আগের মুহূর্তে তার কুক্ষিতে বললাম গেতে দেখলো যে তার শরীর থেকে টাটকা রক্ত বেরোয় কিনা। তাই তার শরীর থেকে শেষ জল রক্ত বেরিয়ে এলো, আর তারপরেই তিনি বললেন সমাপ্ত হলো। হালেলুয়া। সমাপ্ত হলো। প্রভু যিশুর এই মানব দেহের সমাপ্ত হলো, প্রভু যিশুর কাজের সমাপ্ত হলো। প্রথম পয়েন্ট, প্রভু যিশুর কাজের সমাপ্তি হলো। অর্থাৎ প্রভু যিশু মানব দেহে তিনি যে এসেছিলেন, মরিয়মের গর্ভে তাকে যে আসতে হয়েছিল, পবিত্র আত্মার মধ্য দিয়ে মরিয়মের গর্ভে যে আসতে হয়েছিল মানব রূপ নিয়ে পিতার সমস্ত পরিকল্পনা সফল করার জন্য। তাই তার যে কাজের দায়িত্ব ছিল সমস্ত কিছু তিনি সফল করে দিলেন। হালেলুয়া। সমস্ত কিছু কিন্তু তিনি সফল করলেন। তার 33.5 বছর জীবনে সমস্ত পরিচর্যা কাজকে তিনি সমাপ্ত করলেন। তার 33.5 বছর জীবনে মানব দেহের এই পৃথিবীতে তার সমস্ত কাজের সমাপ্ত করলেন। তিনি দেখাতে চাইলেন যে ঈশ্বরের মানব দেহের কাজ সমাপ্ত হইল। ঈশ্বর তিনি মানব রূপ নিয়ে একবারই এসেছিলেন, আর এসে তার সমস্ত কাজ ওই ক্রুশের উপরে সমাপ্ত করে তিনি বললেন, এবার আমার মানব দেহের এই মানব রূপের সমস্ত কাজ সমাপ্ত হলো। হালেলুয়া। তিনি আর কখনো এই মানব দেহে আর আসবেন না, তিনি এই মানব রূপে আর কখনো আসবেন না। তিনি এবার আসবেন মেঘরথে তুরির ধ্বনি সহ স্বমহিমায় তিনি নিজ সেই স্বর্গীয় রূপে রাজার বেশে তিনি আসবেন, যেমনটা তিনি এখন আছেন। হালেলুয়া। এইবার নিয়মের সমাপ্তি হলো। এতদিন মানুষ আইন কানুন কি করত? নিয়ম আইন কানুন পালন করতে হবে, আইন কানুন পালন করতে হবে, 10 আজ্ঞা পালন করতে হবে, তকচ্ছেদ করতে হবে। তখনকার দিনে আইন ছিল, এগুলো করতে হবে। তখনকার দিনে আইন ছিল পায়রা ঘুঘু বলি দিতে হবে, গরু বলি দিতে হবে, মোষ বলি দিতে হবে, তোমার বলি দিতে হবে। এগুলো তখনকার দিনে
নিয়ম ছিল। আর প্রভু যিশু ক্রুশের উপর থেকে বলছে সমস্ত নিয়ম আমি ভেঙে দিলাম, আর কোনো নিয়ম নেই, আর কোনো নিয়ম নেই। তখনকার দিনে কি করতো? মানুষ পাপ করতো আর কি করতো? বলি দিত। পাপ করতো আর বলি দিত। তখনকার দিনে এটাই নিয়ম ছিল। মানুষের বলির রক্তে মানুষের পাপ ধুয়ে যেত। তাই মানুষ কি করতো? বলি দিত। আর প্রভু যিশু বলছে আর কোনো নিয়ম নেই, আর তোমাকে তপচ্ছেদ করতে হবে না, আর কোনো বিশ্রামবার পালন করতে হবে না, আর কোনো তুমি এইভাবে বসবে না ওইভাবে বসবে, এইভাবে প্রার্থনা করবে না ওইভাবে প্রার্থনা করবে, কোনো নিয়ম নেই। কখন প্রার্থনা করবে সেটাও কোনো নিয়ম নেই। তুমি যখন যেখানে যে অবস্থায় থাকো না কেন তুমি প্রার্থনা করবে। আর প্রভু যিশু বলছে যে যখন যে অবস্থায় তুমি আমাকে ডাকবে, আমার দুটো হাত তোমার জন্য বাড়ানো আছে, তুমি যখন আসবে তুমি ছুটে আমার কাছে চলে আসো, আমি তোমাকে জড়িয়ে নেব। হালেলুয়া! যখন যেখানে যে অবস্থায় তুমি আমার কাছে থাকো না কেন আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। আর কোনো নিয়ম নেই। তাই তিনি ক্রুশের উপর থেকে সমস্ত নিয়মের সমাপ্তি করে দিলেন। এরপর তিনি পাপের সমাপ্তি করলেন। বলল পাপের সমাপ্তি করলেন। হালেলুয়া! আজকে যে মানুষ পাপের জন্য কষ্ট পাচ্ছিল, যে পাপের শক্তি আজকে মানুষকে কি বলে যে তুমি এখানে যেতে পারবে না, তুমি এখানে যাও, তুমি ওখানে যাও, তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি পাপ করেছো। আজ পাপের জন্য মানুষকে কি করতো? লাঞ্ছনা করতো, অবজ্ঞা করতো, বলতো তুমি পাপী। অনেকেই বলতো, কেউ অসুস্থ হলে বলতো ও কত পাপ করেছে তাই তো ওর এত সাজা। বলতো ও পাপ করেনি, ওর পূর্বপুরুষ পাপ করেছে। বলতো ওর বংশে 3 পুরুষ 4 পুরুষ আগের বংশ পাপ করেছে তাই তো ওর উপরে এত সাজা। এইরকম মানুষের উপরে পাপের জন্য এত সমস্যা ছিল। পাপের জন্য মানুষ ঈশ্বর থেকে আলাদা হয়েছিল। আর প্রভু যিশু ক্রুশের উপর থেকে বলছে তোমার পাপের সমাপ্তি হলো। পাপের আর কোনো শক্তি নেই। কারণ পাপের কারণে মানুষকে কষ্ট পেতে হতো, পাপের কারণে মানুষকে যন্ত্রণা ভোগ করতে হতো, পাপের কারণে মানুষ অসুস্থ হয়ে থাকতো। আর যিশু বলছে আমি তোমার সমস্ত পাপ সমাপ্ত করে দিলাম, আর কোনো তোমার পাপ নেই, আর কোনো পাপ নেই। মানুষ কি করতো তখনকার দিনে? তাদের পাপ ঢাকার জন্য যে বলি দিত, আর বলি দিয়ে তাদের পাপ ঢাকা দিত। কিন্তু বলি দিলে কি হয়? পাপ ঢাকা দেয়া হয়, পাপটা কখনো সরে যায়? বলি দিলে হয় এটা মনে করো আমরা আমাদের পাপ আর কি করছে? বলির রক্ত এনে ঢেলে দিচ্ছে, তাহলে কি হলো? পাপটা চাপা দেওয়া এটা কি সরে গেল? পাপটা কি সরে গেল? গেল না। কিন্তু প্রভু যিশু বলছে যে তুমি তোমার পাপের জন্য আজকে পায়রা বলি দিচ্ছ, মহেশ বলি দিচ্ছ, আর ছাগল বলি দিচ্ছ, গরু বলি দিচ্ছ, ভেড়া বলি দিচ্ছ। আর প্রভু যিশু নিজে বলি হয়ে বলছে তোমার পাপের সমাপ্ত করে দিচ্ছি, আর তোমার পাপের জন্য কোনো কিছু বলি দিতে হবে না। তাই আমরা কি করি? ছোট ছোট থালায়, খেলা বাটি থালা বাচ্চারা খুব পছন্দ করে। ছোট থালা আনলে কি বলে? আমরা ওই ছোট থালায় ভাত খাবো, বলে না? আবার ছোট থালা আমরা কি করি? ঠাকুরকে যে আর নিজেরা কি করছি? এত বড় থালায় করে খাচ্ছি। ঈশ্বর কি এটা চায়? আমাদের কাছে? ঈশ্বর এটা চায় না। প্রভু বলছে এটা আমি চাই না। তুমি নিজেকে এর মধ্যে বসে পড়ো, তুমি নিজেকে একটা বিরাট বড় থালা নাও আর তার মধ্যে নিজেকে বসে ঈশ্বরের সামনে উপহার দাও। প্রভু আজ আমি তোমার প্রসাদ হতে চাই,
প্রভু আজ আমি তোমার প্রসাদ হতে চাই। আজ নকুলদানা বাতাসা ঈশ্বরের প্রসাদ নয়, আজ নিজেকে প্রভুর চরণে উৎসর্গ করো যে আমি নিজেই প্রভুর প্রসাদ। হালেলুয়া! আর যখন আমরা নিজেকে দান করব, এইভাবে প্রভুর চরণে সঁপে দেব, আর আমাদের কোনো পাপ থাকবে না, আর আমাদের কোনো পাপ থাকবে না। তাই প্রভু যিশু সেই পাপের শক্তিকে তিনি সমাপ্ত করলেন। এরপর তিনি অসুস্থতার সমাপ্ত করলেন। এরপর সেই ক্রুশের উপর থেকে তিনি সেই মৃত্যুর ঠিক একটু আগের মুহূর্ত তিনি বলছেন অসুস্থতার সমাপ্তি হলো, যে অসুস্থতার জন্য তার শরীর থেকে রক্ত মাংস ছিটকে রাস্তায় বিছিয়ে গেছে, যে রক্ত মাংস ছিটকে রাস্তায় বেরিয়ে গেছে। তাই আজকের বলছে তোমার অসুস্থতা আমি তুলে নিয়েছি। আজকে তোমার অসুস্থতা আমি তুলে নিয়েছি। অসুস্থতার সমাপ্ত হইল। যদি আমরা ইসাইয়া 53 অধ্যায় দেখি, সেখানে বলছে তোমাদের রোগ সকল আমি বহন করলাম, তোমাদের রোগ সকল আমি বহন করলাম। তাহলে আমাদের রোগ, আমাদের অসুস্থতা আমাদের প্রভু তিনি বহন করলেন। আজকে সেই 38 বছরের পক্ষাঘাতী রোগী, 38 বছরের পক্ষাঘাতী রোগী, সেখানে কেউ যেত না, সেই খাটে পড়ে থাকতো, কেউ তাকে নামিয়ে দেওয়ার লোক ছিল না। আর প্রভু যিশু তিনি নিজে বললেন ওঠো। আজকে যে কেউ অসুস্থতার মধ্যে পড়ে আছে, রোগের মধ্যে পড়ে আছে, প্রভু যিশু বলছে আমি তোমার অসুস্থতা তুলে নিলাম। আজকে সেই 12 বছরের সেই অসুস্থতা প্রভু যিশু বলছে আমি তুলে নিলাম। সেই 12 বছরের রক্তস্রাব রোগীকে বলছে আমি তুলে নিলাম তোমার রোগ। আজকে বহু দিনের ক্যান্সারকে বলছে আমি তুলে নিলাম। আজকে প্রত্যেকটা মানুষের সকল অসুস্থতা তিনি তুলে নিলেন। হালেলুয়া! এরপর তিনি বললেন পর্দার সমাপ্তি হল। এরপর তিনি বললেন পর্দার সমাপ্তি হল। তখনকার দিনে যাজক, মহাযাজক ছিল, তারা কি করত? বছরে একবার ওই বলির রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে যেত। সেখানে কোনো মানুষ কেউ কখনো যেতে পারত না। ঈশ্বরের ঘরে সেখানে ঢুকতো। সেখানে ঈশ্বরের নিয়ম সিন্দুক ছিল, সেখানে ছিল হারনের লাঠি, 1 ঘটি মান্না আর মসির 10 আজ্ঞা। তাই সেই সিন্দুকের মধ্যে ছিল, আর সেটা মহাপবিত্র স্থান। সেখানে সেই মহাযাজক যেত, আর ইসরায়েলদের পাপ ঢাকার জন্য সেই রক্ত নিয়ে যেত। আর যদি তাদের পাপ ক্ষমা হতো তাহলে তিনি ফিরে আসতেন, আর না হলে তিনি ওখানেই মারা যেতেন। আর এমনই ছিল যে কেউ যেতে পারতো না, তার সর্বশরীরে ঘণ্টা চারিদিকে বাঁধা থাকতো, এমনকি তার কোমরে দড়ি বাঁধা থাকতো। যদি সে মারা যায়, সে কি করবে? ওই দড়ি দিয়ে টানতে টানতে বের করে নিয়ে আসবে, দড়ি দিয়ে টানতে টানতে বের করে নিয়ে আসা হবে তাকে। তাই সেখানে ওই জায়গায় যে পর্দা ছিল, একটা পর্দার আড়াল করা ছিল। কোনো সাধারণ মানুষ সেই পর্দা আড়ালে ওপারে কি হচ্ছে কখনো দেখতে পেত না। পর্দার ওপারে কি হচ্ছে কখনো দেখতে পেত না। মনে করো এর ওপারে কি হচ্ছে এটা কেউ কখনো দেখতে পেত না। সেই মহাযাজক তিনি একাই যেতেন। আর প্রভু যিশু যখন ক্রুশের উপরে সূর্য লজ্জা পেয়ে মুখ ঢাকলো, সূর্য আর আলো দিচ্ছে না, চারিদিক অন্ধকার আচ্ছাদন। আর কি হলো? ভূমিকম্প হলো। আর তখন সেই উপাসনা ঘরের পর্দা ছিঁড়ে 2 ভাগ হয়ে গেল। কি হলো? ছিঁড়ে 2 ভাগ হয়ে গেল। আর মানুষের আর ঈশ্বরের আড়াল
এখন আর কোনো আড়াল নেই, এখন আর শুধু সেই মহাযাজক যাবে, আমরা যেতে পারবো না, এরকম ব্যাপার নেই। এখন তখন কি ছিল, ঈশ্বর আর মানুষ আলাদা ছিল। এখন কি হলো, প্রভু যিশু ক্রুশের উপরে সেই পর্দা ছিঁড়ে দিয়ে বলল, মানুষ আর ঈশ্বর এক হলো। মানুষ আর ঈশ্বরের মধ্যে কোনো পর্দা নেই। আমি মানুষ আর ঈশ্বরকে এক করে দিলাম। ক্রুশের উপরে সেই পর্দা আমি ছিঁড়ে দুভাগ করে দিলাম। হালেলুয়া! এরপর মৃত্যুর সমাপ্তি হইল। এরপর মৃত্যুর সমাপ্তি হইল, অর্থাৎ দৈহিক মৃত্যু, আত্মিক মৃত্যু আর অনন্ত মৃত্যু। অনন্ত মৃত্যু, দৈহিক মৃত্যু হলো আমাদের এই দেহের মৃত্যু। দৈহিক মৃত্যু হলো আমাদের এই দেহের মৃত্যু। আর আত্মিক মৃত্যু হলো আমরা যিশুর থেকে যদি আলাদা থাকি, দূরে থাকি, যিশুর থেকে যদি ছাড়া থাকি আমরা, সেটাই হলো আত্মিক মৃত্যু। মনে করো আজকে যদি আমরা এই যিশুকে না বিশ্বাস করি, মনে করো আমরা মৃত, আমরা আত্মিকভাবে মৃত। জীবিত থাকলেও কি হবে, আমরা আত্মিকভাবে মৃত। আমরা আত্মিকভাবে মৃত। যদি না আমরা যিশুকে বিশ্বাস করি, আমরা আত্মিকভাবে মৃত। কেউ মানি আর নাই মানি। আর অনন্ত মৃত্যু, অর্থাৎ সেই অনন্ত কাল ধরে নরক যন্ত্রণা ভোগ করা। অনন্ত কাল ধরে সেই নরক যন্ত্রণা ভোগ করা, সেটাই হলো অনন্ত মৃত্যু। তাই প্রভু যিশু আমাদের জন্য ক্রুশের উপরে সমাপ্ত করে বলছেন, এই মৃত্যুর, অনন্ত মৃত্যুর সমাপ্তি করে দিলাম। আর তুমি মৃত্যুর মধ্যে থাকবে না। অবশ্যই তোমার দেহে মৃত্যু হবে, কিন্তু তুমি অনন্ত মৃত্যু নয়, অনন্ত জীবনে প্রবেশ করবে। হালেলুয়া! আজকে এই জন্য গুড ফ্রাইডে, আজকে এই জন্য গুড ফ্রাইডে প্রভু যিশু সেই অনন্ত মৃত্যুকে ক্রুশের উপরে শেষ করে দিলেন। আজকে সেই অনন্ত মৃত্যুকে ক্রুশের উপরে শেষ করে দিয়ে বললেন, অনন্ত মৃত্যুর সমাপ্ত হলো। আজকে যে কেউ যিশুকে বিশ্বাস করবে, যে প্রথম থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত যে কেউ যিশুকে বিশ্বাস করবে, সে বিনষ্ট হবে না, সে অনন্ত জীবন পাবে। হালেলুয়া! যে কেউ এই যিশুর কাছে আসবে, সে আর অনন্ত মৃত্যুর মধ্যে থাকবে না, সে যাবে অনন্ত জীবনের মধ্যে। তাই তিনি মৃত্যুর সমাপ্তি করে দিলেন। তিনি নিজে মৃত্যুর মধ্যে প্রবেশ করে মৃত্যুর ভয়কে কাটিয়ে দিলেন। আমরা কি ছিলাম? মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়েছিলাম। মৃত্যু ভয়ে এতদিন আতঙ্কিত হয়েছিলাম। কি হবে? মৃত্যু বরণ করলে আমরা ভয় পাই, কারণ জানি মৃত্যুর পর আছে নরক যন্ত্রণা। তাই আমরা মৃত্যুর জন্য ভয় পেতাম। আর প্রভু যিশু নিজে মানব রূপে মৃত্যু বরণ করে তিনি বুঝিয়ে দিলেন যে মানব রূপটা, আমাদের এই মানব দেহটার মৃত্যু হবে, কিন্তু তোমার আত্মার মৃত্যু হবে না। আমি তার জন্য নিজেকে এই ক্রুশে দিয়ে দিচ্ছি, তোমার আত্মা যাতে স্বর্গে যেতে পারে। হালেলুয়া! এরপর শয়তানের সমাপ্তি হলো। এরপর শয়তানের সমাপ্তি হলো। প্রভু যিশু ক্রুশের উপরে বললেন, আত্মসমর্পিত। প্রভু যিশু সবকিছু শেষ করে ক্রুশের উপরে সমাপ্ত করলেন, তার আত্মা শেষ সমাপ্ত করলেন। শয়তানের মস্তককে চূর্ণ করলেন, তার শরীরের সমস্ত রক্ত ক্রুশের উপরে ঢেলে দিয়ে শয়তানের বিষ দাঁতকে ভেঙে দিলেন, শয়তানের মস্তককে চূর্ণ করলেন। আর শয়তানের কোনো ক্ষমতা নেই, শয়তানের আর কোনো ক্ষমতা নেই। শয়তান মৃত। শয়তান ভেবেছিল, আমি আব্রাহামকে
শুইয়েছি কবরে, আমি আব্রাহামকে শুইয়েছি কবরে। আব্রাহাম অত বিশ্বাসী ছিল, অত ধার্মিক ছিল, আব্রাহামকে আমি কবরে দিয়েছি। যে আদমকে ঈশ্বর আদর করে সৃষ্টি করেছিল, সেই আদমকেও আমি কবরে শুইয়েছি। যে মসির সঙ্গে ঈশ্বর কথা বলতো, সেই মসিকেও আমি কবরে শুইয়েছি। যে দানিয়েল এত ধার্মিক ছিল, যে দাউদ এত ধার্মিক ছিল, তাদেরকেও আমি কবরে শেষ করেছি। আর